আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা অরেঞ্জ কেক করব। একটা না, তিনটা। একটা একটা করি সব সময়, এই কারণে একটাই মুখ দিয়ে বের হয়ে যায়। আজকে তিনটা করব। একটা বাসায় খাবো, ওইটা ক্রিম দিব না। আর দুইটা আমার ছোট্ট একটা অর্ডার আছে। ছোট্ট বলতে খুবই পরিচিত। এর আগেও খাইছে অরেঞ্জ কেকটা, তাদের খুবই ভালো লাগছে, এই কারণে এখন আবার বলছে। তো আজকের কেকটা বানানোর জন্য আমি খুবই খুশি এই কারণেই, কেউ যদি আমাকে বক্সের মধ্যে ডেকোরেশন করে দিতে বলে তাহলে আমার খুব ভালো লাগে। এদিকে একটু নুডলস রান্না করলাম, কারণ আমাদের বাসায় মেহমান আসতেছে। আর গুঁড়া মাছের ভাজি, শিং মাছের ঝোল, কারণ দুপুরে রান্না আমাদের হয়ে গেছে, এরপরে মেহমান আসতেছে। আর এই মেহমানটা হঠাৎ করেই আসে, আমার ভাইয়া বলতে দুলাভাই, সে গরুর গোশ খায় না, কিন্তু যেদিন সে আসে সেদিনই আমার বাসায় গরুর গোশের কোনো আইটেম হয়ে যায়। তাই তার জন্য আবার রান্না করতেছি। আর এই মেহমানটা হঠাৎ করেই আসে, কারণ সে পুলিশের চাকরি করে, সেইভাবে সময় পায় না। আমাদের কেক তিনটা রেডি, ওভেনে দেওয়ার জন্য পুরোপুরি রেডি করে ফেললাম। আর এদিকে রান্নাটাও করে ফেলছি। অরেঞ্জ কেকের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে, এই কারণে ভালো লাগে যে অরেঞ্জের যে খোসাটা দেওয়া হয়, অরেঞ্জের রসটা দেওয়া হয়, সবই তো অরিজিনাল, এই কারণে ভাল লাগে। আবার লেমন কেকটাও কিন্তু ঠিক এইরকমই, খোসা দেওয়া হয়, লেবুর রসটা দেওয়া হয়, এই কারণে ভাল লাগে। ইব্রাহিম নিজেই নুডলস নিতে আসছে। ইব্রাহিম যখন নুডলস খায় তখন সে নুডলসই খায়, আর যদি একবার বলে যে এখন নুডলস খাবো না, তাহলে আর খাবে না। আর এই যে লিচুর ভিডিও দিয়ে দিলাম, তা না হলে তো সবাই বলবেন যে আমি এই বছর লিচু খাই নাই। আমাদের মেহমান নিয়ে আসছে আমাদের জন্য লিচু। এই যে ওভেনে আমাদের কেক তিনটা হয়ে গেছে, একটা নামাইছি, আর দুইটা আছে, ওই দুইটাও নামাই ফেলি। যদিও পারফেক্ট হয়ে গেছে, তারপরে একটু কাঠি দিয়ে চেক করি। চুলায় কেকটা দিলে উপরে একটা ভিজা ভিজা ভাব আসে, ওভেনে কিন্তু এটা হয় না। এই কারণে এই ওভেনে বানাই একটু শান্তি বেশি, মানে কোনো টেনশন থাকে না, যেমন খুশি তেমন বানাইয়ে শুধু দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু এত কিছু মেনটেন করতে হয় না। কালারটাও কিন্তু সুন্দর আসছে, সুন্দর একটা কালার আসছে। অরেঞ্জ কেকটা কালার, ফ্লেভার সব দিক দিয়েই ভালো লাগে। ক্রিমটাও করে ফেলছি, এই যে বক্সের মধ্যে ডেকোরেশন করছি। আর বক্সের মধ্যে ডেকোরেশন করতে গেলে তো ঝামেলা থাকে না তেমন একটা, এই কারণে এই কেকগুলো বানাইতে ভালো লাগে। আর বক্সের মধ্যে খুব একটা ডিজাইন করা যায় না, তাই নর্মাল ডিজাইনই করলাম। তবে যেমনই করুক ভালো লাগে। আর এই যে আমার হয়েছে কেক বানানোর পরে, ভাই এইগুলো এখন ধুইতে গেলে আর ভাল লাগে না। দেখ, এগুলো ধোয়ার পরে কিছু আম নিয়ে বসবো। বাড়ি থেকে আমার শাশুড়ি নিয়ে আসছে ইব্রাহিমের দাদু ইব্রাহিমের জন্য আমাদের গাছের আম। এবার গাছের আমে অনেকটাই পোকা হয়েছে, তবে এই গাছের আম খুবই ভালো ছিল প্রথম দিকে, প্রথম 3-4 বছর কোনো পোকা হইতো না। আর আমটার টেস্টটাই একেবারে অন্যরকম, আমি কোথাও মনে হয় এরকম আমের টেস্টটা পাই নাই। আমটায় অনেক বেশি আঁশ, যদিও আঁশ, কিন্তু আঁশের কারণেই আমটা বেশি ভাল লাগে। বিশেষ করে এই আমের আঁঠি, আঁঠি তো কোনো কথাই হবে না, কারণ আঁঠিটা খাইতে অনেক সময় লাগে, আঁশ তো আস্তে আস্তে খাওয়া যায়, খুব ভালো লাগে সময় নিয়ে। আর এই আমের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। শ্বশুরবাড়ি আসার পরে এই গাছের আম তখনই প্রথম প্রথম ধরতো আর কি। আমি, আমার ননদ অনেক সময় নিয়ে আম পাড়তাম গোসলের আগে, তারপরে খাইতাম নদীর পাড়ে বসে, অনেকক্ষণ আঁঠি খাইতাম, ভালো লাগতো, আঁঠিগুলো নদীর মধ্যে ফেলাইতাম। তো আম নিয়ে অনেক স্মৃতি আছে, আমরা সবাই বেশিরভাগ একসাথে বসে এই আমগুলো খাইতাম। এই কারণে প্রতি বছরই ইব্রাহিমের দাদু নিয়ে আসে, ইব্রাহিমও পছন্দ করে, বিশেষ করে আমি বেশি পছন্দ করি, আমার জন্য মূলত নিয়ে আসে। আমগুলোর কালার দেখছেন, কালারগুলো অনেক সুন্দর, কিন্তু এবার বেশি খারাপ লাগতেছে পোকের কারণে, পোকটা একটু বেশিই হয়েছে এবার। আর আমের ঘ্রাণে তো মাছে চলে আসবে মাস্ট। এই যে কত কষ্ট করে পরিশ্রম করছি এর পিছনে, দেখছেন? আঁঠিগুলো শুধু খাইতেই ইচ্ছা করে। এদিকে বিড়ালও চলে আসছে আঁঠি খাওয়ার জন্য।
ও কি যেন ভাবতেছে, ও যাই আমাদের খাইতে দেখে ওর তাই খাইতে হবে। কীভাবে যেন মুখের দিকে হাঁ করে তাকাই থাকে, মায়া লাগে। ও ভাবে কি যেন খাইতেছি। আইসক্রিম খাইলে তো তাকে দেখাইয়ে খাওয়াই যাবে না। আইসক্রিম খাইলে একদম লুকাই লুকাই খাইতে হয়, কারণ সে একদম আইসক্রিমের পাগল। বিড়ালরা বলতেই মনে হয় আইসক্রিমটা ভালো খায়। এর আগেও শুনছি বিড়াল আইসক্রিম ভালো খায়, আমি মোবাইলেও দেখছি অনেকের ভিডিওতে, আবার একেও দেখলাম। সে যে কি একটা অবস্থা আইসক্রিম খাইতে গেলে। আর পাখি দেখে তো দৌড় শুরু করে দিছে। পাখিদের খুব ভয় দেখায়। সে একটা পিচ্চি, আবার পাখিদের ভয় দেখায়। পাখিও কিন্তু তাকে ভয় দেখাইতেছে, পাখিটা পুরো ফুলে যাইতেছে ওরে ভয় দেখাইতে দেখাইতে। আবার দৌড়ে এসে ভয় দেখায়। সে একটা পিচ্চি মানুষ, আবার ভয়ও দেখায়। এদেরও দেখা যায় কয়েকদিন পরে বন্ধুত্ব হয়ে যাবে। আমগুলো শুধু আমি বারবার দেখতেছিলাম, আর আঠিগুলোর কথা চিন্তা করতেছিলাম। আঠিগুলা যতই খাই মনে হয় কি যে আম শেষ হয় না ভিতর থেকে। পোকার কারণে এবার অনেক আম নষ্ট হয়ে গেছে, কাটলে ভিতরে বেশি বের হয় না। আবার দুই একটা কিন্তু ফ্রেশ, একেবারে দুই একটা ফ্রেশ। এখন একটা আম কাটার পরে দেখি ভিতরে ফ্রেশ, অনেক ভাল লাগে। আর দুই একটা একদম ভিতরে আঠি ছাড়া কিছুই পাওয়া যায় না, তখন অনেক বেশি খারাপ লাগে যে বাইরে কত ভালো দেখতে, ভিতরে এই অবস্থা। তারপরে গাছের আম তো গাছের আমই, গাছের আমের সাথে কেনা আমের কোনো তুলনাই হয় না। পোকা হলেও ভালো, আর টেস্টটাই হয় না এই গাছের আমের মতো, টেস্ট অন্য কোনো আমে হয় না। বিড়ালটা কই গেল? এই যে এইখানে এসে উনি দাঁড়াই আছে। বাইরে প্রচুর বাতাস, দাঁড়াই থাকতে ভাল লাগতেছে। এই যে এই টপটা আজকে দাগ দিয়ে রাখছি, না আজকে না অবশ্যটা দাগ দিয়ে রাখছি কালকে, কিন্তু করার সময় পাইতেছি না। এটা যে একটু ফুল করব একদমই সময় পাইতেছি না। ইব্রাহিম স্কুল থেকে চলে আসছে টিফিন নিয়ে। আজকে টিফিনটা একটু সবাইকে দেখাই। সেটা টিফিনে কি করে, শুধু মাংসটাই খায় আর ভাজি এইভাবে রাইখে দেয়। একটু সবজি দেই, মাংসের পাশাপাশি একটু সবজি দেই। বাচ্চা মানুষ যদি একটু সবজি না খায়, অথচ সে সবজি এভাবে নিয়ে আসে, ভাতগুলো এইভাবে নিয়ে আসে। তাই আজকে ভাবলাম আজকে আর ফেলাবো না। প্রতিদিনই দেখা যায় ফেলাই দেই, গরমের ভিতর নষ্ট হয়ে যায়। আজকে গরমটা একটু কম, একটু ঠান্ডা আছে, বাইরে বাতাস আছে, খাবারটা নষ্ট হয় নাই। এই খাবারটা ওকে খাওয়াই দেবো আজকে, সবজি সব খাওয়াই ফেলাবো। এই কারণে আজকে নিয়ে যাই। টিফিন দিলে এরকমই করে প্রতিদিন। গোসলে ঢুকে গেছে, আর তার গোসলের কি অবস্থা, পুরাই পানি দিয়ে একেবারে একাকার করে ফেলাইছে। তারপর কিছু বলি না, তার খেলার সময় তো এতটুকুই, বাথরুমে যতটুকু খেলা করে, বাইরে যেতে পারে না, কোথাও কারোর সাথে সেভাবে খেলতে পারে না, এতটুকু ঘরের মধ্যে আনন্দ। তারপরেও যদি না করতে দেই, এই কারণে কিছু বলি না, যতক্ষণ পারে গোসল করুক, কারণ ওর ঠান্ডাটা একটু কম লাগে। আর পাখি দুইটার অবস্থা দেখেন, আমি বুঝি না ওরা কি বোঝে না যে এগুলো ওদের খাবার পানি বা এটা ওদের খাবার। ওরা পটি তো করেই খাঁচার ভিতর, আবার খাঁচার বাইরে এসেও পড়ে। ওদের কাজই সারাদিন খাওয়া আর পটি করা। এই দেখেন খাবার পানির মধ্যে করে রাখছে, এই পানি ওদের খাওয়াইতে ইচ্ছা করে। ওরা তো আর বুঝবে না, কিন্তু আমার তো কেমন যেন লাগে যে এই পানি আবার খাবে। খাবারের ভিতরেও পটি করে রাখছে, কিছুই বোঝে না একেবারে। আর এই পাখিগুলো এমনিতে একটু বেশি করে মাখায় ফেলায় খাঁচা টাচা, এই কারণে খারাপ লাগে। সারাদিনই খাবে আর এই কাজ করবে। খাঁচা প্রতিদিনে 2বার পরিষ্কার করি। আর যারা অনেকগুলা পাখি পালে তারা কি করে জানি না, তাদের অবস্থা কি। আমি তো বেলকনিতে এরকমও দেখছি মানুষ মুরগিও পালে, কবুতর পালে, জানি না কি করে ভাই। আমি 2টা পাখিতেই অস্থির। এদের পটি পরিষ্কার করতে করতে 2 বেলা করে করি, তারপরও যেন শেষ হয় না। আর গন্ধ আসে, খুবই গন্ধ আসে। আজকে সিঙ্গারা খাবো, এই যে কিছু কেনা আমও আছে আমার ফ্রিজে। আজকে বিকালে তেমন কোনো নাস্তা করব না, ইব্রাহিমকে ওই ভাতগুলো খাওয়াবো।
আর কিছু সিঙ্গারা কিনে নিয়ে আসছিলাম, সিঙ্গারা গরম করব তারপরে খাবো। কেন যেন আমার হঠাৎ সিঙ্গারা খাইতে মন চাইছে। আর ঢাকায় সাধারণত বিকালে সিঙ্গারা পাওয়া যায় না, আমাদের এলাকায় পাওয়া যায় সিঙ্গারা পুরি। আর ঢাকায় দেখি বিকালে পুরি, সমোসা, বেগুনি, আলুর চপ এইগুলো পাওয়া যায়। আমরা সিঙ্গারা খাইতে থাকি। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।